নীল রঙে সেজেছে নীলাদ্রি, এ যেন নীলের রাজ্যে হারিয়ে যাওয়া। হ্যাঁ, এক নীলাদ্রির কথা বলছি। ভাবছেন এটা আবার কি? এই স্বর্গীয় সৌন্দর্যে ভরা জায়গাটা কাশ্মীর নয়, আমাদের দেশেই। কি অবাক হচ্ছেন? ছবি দেখে কাশ্মীর ভেবে ভুল করবেন না। একে নীলাদ্রি নামে সবাই চেনে। এর অপরূপ সৌন্দর্যে ডুব দিতে নিশ্চিহ্ন মনে ঘুরে আসুন সুনামগঞ্জ থেকে। নিজস্ব স্বকীয়তা হারিয়ে টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পাথরকুয়ারি পর্যটকদের কাছে এখন নীলাদ্রি লেক নামে পরিচিত। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি এই নীলাদ্রি লেক। আমি আছি আপনাদের সাথে সাইফুল ইসলাম, আর আপনারা দেখছেন শুকতারা টিভি। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। নীলাদ্রি লেকের অবস্থান সুনামগঞ্জ জেলার ভারতের মেঘালয় সীমান্তবর্তী উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাটে। প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমান এ লেকের সৌন্দর্য উপভোগ করতে। অনেকেই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর দেখতে যান। এর আশপাশেই অনেক সুন্দর সুন্দর নয়নাভিরাম জায়গা আছে, যা যে কোনো পর্যটকের মনকে মুহূর্তেই দোলা দিয়ে যেতে পারে। এমনই একটি জায়গা টেকেরঘাট চুনাপাথরের পরিত্যক্ত খনির লাইমস্টোন লেক। স্থানীয় লোকজন একে নীলাদ্রি লেক বলেই জানে। এর নামটা যেমন সুন্দর, এর রূপটাও তেমনি মোহনীয়। নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। পানির রং এতটাই নীল আর প্রকৃতির এক মায়াবী রূপ। মাঝের টিলাগুলো আর ওপারের পাহাড়ের নিচের অংশটুকু বাংলাদেশের শেষ সীমানা। বড় উঁচু পাহাড়টিতেই সীমানা কাঁটাতারের বেড়া দেয়া আছে। এই লেকটি একসময় চুনাপাথরের কারখানার কাঁচামাল চুনাপাথরের সাপ্লাই ভান্ডার ছিল, যা এখন বিলীন। বেশ কিছু রেস্ট হাউস এবং গেস্ট হাউস আছে বড়ছড়া বাজারে। সেখানে আপনি 200 টাকা থেকে 400 টাকায় রাত্রি যাপন করতে পারবেন। বারিকাটিলা পার হয়েই বড়ছড়া বাজারটা চোখে পড়বে। চাইলে টেকেরঘাট থেকে হেঁটেও আসতে পারবেন বড়ছড়া বাজারে। মেট্রো পথ ধরে হাঁটতে ভালোই লাগবে। এছাড়াও লেকের পাশে বন্ধ হয়ে যাওয়া একটি চুনাপাথরের কারখানা আছে, তার গেস্ট হাউসে থাকতে পারবেন যদি খালি থাকে। নীলাদ্রি লেক ঘুরতে যেতে হলে আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে সীমানার খুব কাছাকাছি না যাওয়ার চেষ্টা করাই ভালো। আর সাঁতার না জানলে লেকের পানিতে লাইফ জ্যাকেট পরে নামবেন। এ লেকটা বেশ গভীর। নীলাদ্রি লেকে দুইভাবে আসা যায়, সুনামগঞ্জের তাহিরপুর হয়ে এবং নেত্রকোনার মোহনগঞ্জ হয়ে। আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি রুটে ভ্রমণ করতে পারেন, অথবা একটি রুটে প্রবেশ করে অন্য রুট দিয়ে বের হয়ে যেতে পারেন। যদি সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে আসেন, রাজধানী ঢাকার মহাখালী, সায়দাবাদ, ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে বেশ কয়েকটি ভালো বাস সুনামগঞ্জ ছেড়ে আসে। শ্যামলী NR, শ্যামলী SP ও মামুন পরিবহন সায়দাবাদ, ফকিরাপুল থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। উত্তরা বা তার আশেপাশে যারা থাকেন, তারা মহাখালী থেকে ছেড়ে আসা এনা বাসে করে সুনামগঞ্জে চলে আসতে পারবেন। সুনামগঞ্জ সুরমা নদীর উপরে নির্মিত বড় ব্রিজের উপর নীলাদ্রি লেকে আসার মোটরসাইকেল পেয়ে যাবেন। প্রতি বাইকে 2 জন করে বসতে পারবেন। বাইকের ভাড়া নেবে 500 থেকে 600 টাকা। সবচাইতে ভালো হয় সারাদিনের জন্য বাইক রিজার্ভ করে নেওয়া। একদিনের রিজার্ভ করলে আপনার খরচ হবে 1200 থেকে 1500 টাকা। বর্ষায় সুনামগঞ্জ থেকে লেগুনা বা CNG করে তাহিরপুর বাজারে চলে আসবেন। এইখান থেকে বোট রিজার্ভ করে আসবেন নীলাদ্রি। নেত্রকোনার মোহনগঞ্জ থেকে যদি আসেন, ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে প্রতিদিন রাত 11টায় হাওড় এক্সপ্রেসের নামে একটি ট্রেন মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। সকালে এসে মোহনগঞ্জে পৌঁছবেন। মোহনগঞ্জ স্টেশন থেকে অটো নিয়ে চলে যাবেন মধ্যনগর বাজারে। শীতে মধ্যনগর থেকে বাইক নিয়ে চলে আসবেন নীলাদ্রি লেকে। সবচাইতে ভালো সুবিধা হচ্ছে বর্ষায়
মধ্যনগর থেকে আপনি বোট অথবা স্পিড বোট ভাড়া করে নীলাদ্রি লেকে আসতে পারবেন। বর্ষায় আরও একটা ভালো অপশন হচ্ছে বাতান হাউস বোট। বাতান হাউস বোট পুরোটা বুকিং দিলেই মধ্যনগর বাজার থেকেই বাতান হাউস বোটে করে চলে আসতে পারেন নীলাদ্রি লেকে। নীলাদ্রি লেকটি স্থানীয় লোকজনের কাছে পাথর কোয়ারি নামে পরিচিত। 1940 সালে এই কোয়ারি থেকে প্রথম পাথর উত্তোলন শুরু হয়। 1947 সালে দেশভাগের পর এটি বন্ধ হয়ে যায়। তারপর 1960 সালে আবারও নতুন করে এই কোয়ারিটি থেকে পাথর উত্তোলন শুরু হয়। তার ঠিক 6 বছর পর 1996 সালে কর্তৃপক্ষ প্রকল্পটি লোকসানি প্রকল্প দেখিয়ে বন্ধ করে দেয়। টেকেরঘাট বাজারে বেশ কিছু মোটামুটি মানের খাবারের হোটেল আছে, সেখানেও খেতে পারবেন। বড়সড়া বাজারেও আছে, তবে ভালো মানের খাবার খেতে চাইলে হাউসবোট অথবা সুনামগঞ্জে গিয়ে খাবেন। আপনারা আপনাদের সাথে শুকনো খাবার অথবা কিছু অন্যান্য খাবার নিয়ে যেতে পারেন, সেগুলি আপনারা খেতে পারেন।